আসসালামু আলাইকুম। একটা ডিএফএ তৈরি করব যেটা শুধুমাত্র 101 এই স্ট্রিংটাকে অ্যাকসেপ্ট করবে, অন্য কোনো স্ট্রিং অ্যাকসেপ্ট করবে না। একটু বাকিগুলো থেকে ডিফারেন্ট। বাকিগুলোতে আমরা স্টার্ট উইথ প্রবলেম দেখছিলাম যে কোনো একটা পার্টিকুলার স্ট্রিং যদি এ দিয়ে স্টার্ট করে অথবা এ বি দিয়ে স্টার্ট করে তাহলে আমরা অ্যাকসেপ্ট করতাম। বাট এখানে শুধুমাত্র একটা পার্টিকুলার স্ট্রিংকে অ্যাকসেপ্ট করতে হবে 101, এর বাইরে ডিফারেন্ট কিছু আমরা অ্যাকসেপ্ট করব না। এবং আমাদের এখানে আলফাবেট সেটে বলা আছে আমরা সিম্বল হিসেবে 0 এবং 1 কে মেশিন ইনপুট দিতে পারবো। তাহলে ইনপুট সিম্বল দ্যাট ইজ 0 1। আমাদের কনসেপ্ট ছিল যে আমরা প্রথমে একটা স্যাম্পল ল্যাঙ্গুয়েজ তৈরি করব। ল্যাঙ্গুয়েজ তৈরি করে নেই স্যাম্পল ল্যাঙ্গুয়েজ, যদিও ল্যাঙ্গুয়েজটা এখানে বলাই আছে আমাদের যে শুধুমাত্র আমরা একটা স্ট্রিং অ্যাকসেপ্ট করতে পারবো। তাহলে আমাদের ল্যাঙ্গুয়েজ সেটে শুধুমাত্র একটা স্ট্রিং আসবে, দ্যাট ইজ 101। 101 ছাড়া আমরা অন্য কোনো স্ট্রিং কে অ্যাকসেপ্ট করতে পারবো না। এখন এই 101 কে অ্যাকসেপ্ট করার জন্য একটা মেশিন তৈরি করব। তাহলে কনসেপ্ট সিমিলার, যে আমরা একটা ইনিশিয়াল স্টেট নিলাম। ইনিশিয়াল স্টেটের নাম হচ্ছে কিউ নট, এবং কিউ নট স্টেট থেকে আমরা এই স্ট্রিং যেহেতু অ্যাকসেপ্ট করতে চাই তাহলে আমাকে প্রথমে 1 দেন 0 দেন 1 এটাকে অ্যাকসেপ্ট করতে হবে। সেক্ষেত্রে আমরা প্রথমে 1 কে অ্যাকসেপ্ট করতেছি, এবং সেক্ষেত্রে আমরা চলে যাচ্ছি কিউ নট থেকে কিউ ওয়ান স্টেটে। নেক্সট আমরা 0 ইনপুটের জন্য চলে যাচ্ছি নেক্সট স্টেট কিউ টু তে, এবং নেক্সট 1 ইনপুটের জন্য আমরা চলে যাচ্ছি হচ্ছে কিউ থ্রি স্টেটে। তাহলে কিউ থ্রি স্টেট, তাহলে কেউ যদি এই সিকোয়েন্স ফলো করে কিউ নট থেকে কিউ থ্রিতে আসতে পারে তাহলে অবশ্যই সে 101 এই পার্টিকুলার ইনপুটের জন্য আসতে পারবে। তাহলে এটাকে আমরা অ্যাকসেপ্ট করতে বলছি, তাহলে এটাকে আমরা ফাইনাল স্টেট হিসাবে অ্যাকসেপ্ট করে দিলাম। আমরা তো এটাকে অ্যাকসেপ্ট করে চাচ্ছিলাম, সেজন্য এটাকে এই সিকোয়েন্সটা বললাম। এখন যদি কেউ ডিফারেন্ট ইনপুট কেউ দেয়, কারণ আমরা জানি যে ডিএফ এর ক্ষেত্রে প্রত্যেকটা স্টেটকে কমপ্লিট করতে হয় আমাকে, তাহলে আমরা বাকি স্টেট গুলোকেও এখন কমপ্লিট করে ফেলবো। তাহলে কি হতে পারে, কেউ যদি এরকম করে যে কিউ নটে 0 দিয়ে স্টার্ট করছে, যেহেতু আমাদের সিম্বল 0 এবং 1 দুইটা আছে, কেউ যদি 1 দিয়ে শুরু করে তাহলে আমরা তাকে এই সিকোয়েন্সে পাঠাচ্ছিলাম এই রাস্তায়। বা যদি কেউ 0 দিয়ে শুরু করে তাহলে অবশ্যই আমরা অ্যাকসেপ্ট করবো না, যেহেতু আমরা শুধু 101 কে অ্যাকসেপ্ট করবো। তাহলে কেউ যদি 0 দিয়ে স্টার্ট করে কোন একটা স্ট্রিং, তাহলে অবশ্যই তাকে আমরা অ্যাকসেপ্ট করবো না। তাহলে আমরা তাকে একটা স্টেটে নিয়ে যাবো, সেটার নাম হচ্ছে ধরেন কিউ ফোর স্টেট। একইভাবে কিউ নটে আমরা 0 1 দুইটাকেই কমপ্লিট করলাম, দ্যাট ইজ এটা কমপ্লিট হয়ে গেছে কিউ ওয়ান। কিউ ওয়ানে যদি কেউ 0 দেয় সেক্ষেত্রে আমরা তাকে কিউ টু তে পাস করতেছিলাম। বা যদি কেউ এখানে 1 দেয় তার মানে সে কি করলো, 1 এর পরে আরেকবার 1 দিছে, দুইবার 1 দিছে। তো দুইবার 1 দিলেও আমরা সেটা অ্যাকসেপ্ট করার কথা বলি না, আমরা শুধু 101 এই সিকোয়েন্সটা অ্যাকসেপ্ট করবো। তাহলে কেউ যদি প্রথমে একবার 1 দেওয়ার পর আবার 1 দেয় তাকেও আমরা আসলে ডেটা স্টেটে নিয়ে আসবো। একইভাবে কিউ ওয়ান থেকে কিউ টু তে চলে গেলাম। কিউ টু তে আমরা কমপ্লিট করার জন্য যেটা করবো, দেখেন কিউ টু তে কি বলা আছে, শুধুমাত্র 1 এর ট্রানজিশন বলা আছে, বাট 0 ট্রানজিশন বলা নাই। তাহলে কিউ টু তে আমরা কিভাবে আসছি, 1 0 দিয়ে আসছি। তাহলে 1 0 পরে আমাদের যদি কেউ আবার 0 দেয় তাহলে সে আবার কি রং ইনপুট দিয়েছে, কারণ আমরা শুধুমাত্র 101 কি অ্যাকসেপ্ট করতে বলছি। তাহলে এখানে যদি সে 0 দেয় তাকেও আমরা কিন্তু আসলে এই ডেড স্টেটে নিয়ে আসবো। মেইন কথা হচ্ছে 101 ছাড়া যত কম্বিনেশন আসবে আমাদের সব ক্ষেত্রে আমরা তাকে ডেড স্টেটে পাঠিয়ে দিব। সিমিলারলি যখন আমরা কিউ থ্রি স্টেটে চলে আসলাম তখন আমরা আসলে 101 দিয়েই কিউ থ্রিতে আসছি। কিউ থ্রিতে আসার পরে আমরা 101 দিয়ে আসার পরে এখন কি আমরা আরো 01 কে অ্যাকসেপ্ট করবো কিনা, যে 101 এর পরে 0 দিলে সেটাকে অ্যাকসেপ্ট করবো করবো না, যেহেতু আমাদের বলা ছিল শুধু 101টাই অ্যাকসেপ্ট করবো প্যাটার্ন ম্যাচিং এর মতো, যে আমরা কোন একটা স্ট্রিং কে ম্যাচ করতে চাই। সেক্ষেত্রে আমাকে অবশ্যই ওই পার্টিকুলার স্ট্রিং থাকলেই শুধু অ্যাকসেপ্ট করবো, ডিফারেন্ট কিছু হলে রিজেক্ট করবো। তার মানে 101 দিয়ে শুরু করলেই হবে না, এটাই থাকতে হবে শুধু, এরপরে অন্য কিছু থাকলেও আমরা অ্যালাউ করবো না। তাহলে 101 এর পরে 0 অথবা 101 এর পরে 1 কোনো কিছুই আমরা অ্যালাউ করবো না। তো সেক্ষেত্রে আমরা কি করব, এখানে যদি কেউ এসে আবার 01 দেয় তাকেও আমরা কি করব, এই যে আমাদের ডেড স্টেট ছিল এখানে পাঠাই দিব 01 দুইটার জন্যই। তাহলে এখানে যেটা হচ্ছে যে আসলে যদি কেউ শুধুমাত্র 101 দেয় তাকেই আমরা অ্যাকসেপ্ট করতেছি, এর বাইরে অন্য কিছু আমরা অ্যাকসেপ্ট করতেছি না। এখন কিউ ফোর স্টেটটাকে কমপ্লিট কিভাবে করবো, আমরা জানি যে কিউ ফোর যেহেতু ডেড স্টেটের কনসেপ্ট ছিল যে এখান থেকে আমরা আর বের হতে পারবো না। তাহলে এখানে আমরা একটা সেলফ লুপ ইউজ করে বলবো যে 0,1। যে মেশিনটা তৈরি হলো এখন আমাদের, এটাই হচ্ছে আমাদের ডিএফএ, যেটা শুধুমাত্র 101 এই পার্টিকুলার স্ট্রিং কে অ্যাকসেপ্ট করবে, ডিফারেন্ট কোনো স্ট্রিং এখানে অ্যাকসেপ্ট হবে না। ধন্যবাদ সবাইকে।